তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি রূপান্তরকামী বা বৃহন্নলাদের ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। মঙ্গলবার রূপান্তরকামী বা বৃহন্নলাদের হেনস্থা ও তাদের প্রতি অবিচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। বিচারপতি কে.এস. রাধাকৃষ্ণন ও বিচারপতি এ.কে. সিক্রিট বেঞ্চ বলে, রূপান্তরকামী বা বৃহন্নলারাও দেশের নাগরিক। নারী ও পুরুষের মতো শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমান অধিকার রয়েছে তাদের। আগে তাদের সম্মানের চোখে দেখা হলো, এখন অবস্থার পরিবর্তন হয়েছে। এরপর এক যুগান্তকারী রায়ে রূপান্তরকামী বা বৃহন্নলাদের নারী ও পুরুষের পর তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি তাদের সামাজিক উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে একাধিক নির্দেশও দিয়েছে আদালত। রূপান্তরকামী বা বৃহন্নলাদের ভোটার কার্ড, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমান সুযোগ দিতে হবে। পাশাপাশি রূপান্তরকামী বা বৃহন্নলাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সরকারকে সব রকম পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। सुप्रीम कोर्ट ने आज एक बहुत बड़ा फैसला दिया है, जो विश्व में पहली बार किसी भी देश में किन्नर्स कम्युनिटी को, हिजड़ा कम्युनिटीज को थर्ड जेंडर के तौर पे रिकॉग्नाइज किया है। तीसरा सेक्स, मेल, फीमेल और उसके बाद में थर्ड जेंडर। और उसके साथ साथ उन्होंने सरकार को, स्टेट गवर्नमेंट्स को, सेंट्रल गवर्नमेंट्स को, सभी को समाज के हर स्फीयर में इनको बराबर राइट्स दिए जाएं। There is a right to a third gender, male, female and third gender. The category has been created. They have been recognized clearly as vulnerable. Therefore, they must be offered every opportunity to employment, to education, access to healthcare in all the states, whether it's state or central. রূপান্তরকামী বা বৃহন্নলাদের স্বীকৃতির দাবি দীর্ঘদিনের। এই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি। এবিপি আনন্দ।